লক্ষ্য করছি আমাদের রাজ্য বলেন বা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বলেন, প্রতিটা দেশের ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, নানাভাবে নির্যাতনের শিকার হয়ে মানুষ এপার ওপার করছে। ভারত সরকারকে আমরা গোড়া থেকেই বলেছি যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে একটা কূটনৈতিক পর্যায়ে ডিপ্লোম্যাটিক স্টেপ নিতে, যাতে ওই দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা যেমন নিরাপদ থাকেন, তাদের মধ্যে দুই দেশের মধ্যে আমাদের যে রাজনৈতিক এবং আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি যেন সুরক্ষিত থাকে, এবং সাথে সাথে ভারতবর্ষের মধ্যেও যারা সংখ্যালঘু তাদের প্রতি সরকারের এবং শাসক দলের তাদের মনোভাব যেন শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যত্ব বজায় রাখার ক্ষেত্রে এটা যেন সহায়ক ভূমিকা পালন করে। আমরা লক্ষ্য করছি বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা ষড়যন্ত্র চলছে। এ নিয়ে রাজ্য কংগ্রেস বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে এই বার্তা দেওয়ার, শান্তির বার্তা দেওয়ার, সংহতির বার্তা দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। একটা মৌলবাদী শক্তি একটা ধর্মীয় উন্মাদনাকে জিগির তুলে দিয়ে তারা চাইছে এই রাজ্যে সম্প্রীতি বিনষ্ট করতে। এর জন্য কড়া মনোভাব রাজ্য সরকারের যেখানে নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু দেখা গেছে যে বাংলাদেশ হাই কমিশন যেখানে প্রচুর নিরাপত্তা দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখা প্রয়োজন ছিল, দুই দেশের মধ্যে আমাদের কূটনৈতিক সম্পর্ক এটা যেন কোনোভাবেই অবনতি না হয় সেদিক থেকে দায়িত্ব নেওয়া উচিত ছিল, কিন্তু এই রাজ্যের সরকার সেটা পারেনি, তারা দিতে ব্যর্থ। তাই আজকে রাজ্যের অভ্যন্তরে বলুন বা দুই দেশের মধ্যে এই যে একটা কূটনৈতিক পর্যায়ে সম্পর্কের অবনতি হয়েছে, এর দায় কোনোভাবেই রাজ্য সরকার এড়াতে পারে না। শান্তি সম্প্রীতি কিভাবে বজায় থাকবে এর জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আমরা বিরোধী দল হিসাবে কেন্দ্রীয় সরকারকেও আমরা বলেছি, রাজ্য সরকারকেও বর্তমানে আমরা বলবো যে এটা বন্ধ করা, সেই দেশের সংখ্যালঘুদের তাদের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়, মন্দির মসজিদ বা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, গির্জা, বৌদ্ধ ধর্মের যে প্রার্থনাস্থল সেগুলি যেন সুরক্ষিত থাকে, তার জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা।